নির্বাচন কমিশনে যেতে চাই। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। সেখানে রয়েছেন সহকর্মী হাবিব রহমান, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, প্রথমেই জানতে চাই যে নির্বাচন কমিশন আসলে কি বলছে। 3 ঘন্টা সময় পার হয়েছে, ভোটার উপস্থিতি নিয়ে তাদের ব্যাখ্যা কি, এবং তার সাথে জানতে চাই মুন্সিগঞ্জের লৌহজংয়ে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, এই বিষয়ে ইসি ইলেকশন কমিশনের কর্মকর্তাদের কোনো বক্তব্য পেয়েছেন কি? ফারহানা, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং কিন্তু করা হয়নি। কত শতাংশ ভোট পড়লো বা ভোটার উপস্থিতি কেমন, এই ভোট নিয়ে তাদের সন্তুষ্টি কেমন, সব এই বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে 2 ঘন্টার একটি তথ্য আমাদের কাছে রয়েছে, যে সেটি এতে 2 ঘন্টায় তাদের কাছে যে ইনফরমেশনগুলো, তথ্যগুলো এসেছে সেই হিসাবে 8% মতো ভোট পড়েছে বলে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি। পাশাপাশি আপনি জানেন যে আপনি যদি দেখেন যে নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছে বিভিন্ন, যেহেতু আপনি দ্বিতীয় ধাপের যে নির্বাচনে 156টি উপজেলা নির্বাচন হচ্ছে, এখানে মূলত অভিযোগগুলো আসার কথা বা আসলে এখান থেকে তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো করা হয়। এখানে মনিটরিং সেল রয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু পড়েনি, এবং এই বড় ধরনের কোনো কেন্দ্রে মারামারি হওয়া কিংবা ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এই মনিটরিং সেলে কিন্তু আসেনি। কাজে বলা যাচ্ছে যে প্রায় 3 ঘন্টা পার হয়েছে নির্বাচনের বা ভোট গ্রহণের। সেই 3 ঘন্টায় এখন পর্যন্ত ভোট সুষ্ঠু অবস্থায় চলছে, সেটি নির্বাচন কমিশনের তথ্য হিসাবে আমরা বলতে পারছি। আর সাংবাদিকদের বিষয়টি যেটি জানতে চাইলেন, সেই বিষয়ে যেহেতু এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো কথাই বলেনি, সেক্ষেত্রে বিষয়টি কিন্তু এখন তারা এই বিষয়টিতে স্পষ্ট বা পরিষ্কার করেনি। তবে একটি বিষয় বলে রাখি যে নির্বাচন কমিশনের যে মূল লক্ষ্য সেটি হলো যে ভোট সুষ্ঠু হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে, ভোট কত শতাংশ পড়লো বা ভোটারের উপস্থিতি কেমন হলো সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের কোনোই চিন্তাভাবনা বা মাথা ব্যথা নেই। সেটি কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু থেকে বলে আসছে যে তাদের ভোটটা সুষ্ঠু হচ্ছে কিনা, মানুষ ভোট দিতে পারছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করা। পাশেই রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। যদি আপনি দেখেন এখানে রয়েছে মনিটরিং সেল, অর্থাৎ নির্বাচনী যে কেন্দ্র, সেই কোন কেন্দ্রে কোনো ধরনের। হাবিব, যেহেতু আপনি বলছিলেন যে আসলে পরিস্থিতি পর্যবেক্ষণটাই নির্বাচন কমিশনের প্রধান কাজ, সেক্ষেত্রে সাংবাদিকদের বিষয়টি ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আমরা ছোট ছোট অভিযোগ সহকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি যে কোথাও কোথাও কেন্দ্রে আসার বাধার অভিযোগ, কোথাও কোথাও আচরণবিধি ভাঙার অভিযোগ পাওয়া যাচ্ছে। সেসব নিয়েও কি আসলে কোনো ধরনের কোনো পদক্ষেপের খবর পেয়েছেন কিনা নির্বাচন কমিশন থেকে? ফারহানা, আপনি জানেন যে এই উপজেলা নির্বাচনে কিন্তু প্রথম ধাপে যখন নির্বাচন হয়েছে তখন কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের মাঝপথে বা এই সময়টিতে কিন্তু কোনো ধরনের ব্রিফিং করেনি। কাজে এই দ্বিতীয় ধাপে নির্বাচন চলছে, এই নির্বাচন এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হবে কিনা, যে ছোট ছোট ঘটনাগুলো গণমাধ্যমে আসলে পাওয়া গেছে। কিন্তু যেহেতু তাদের যে মনিটরিং সেল রয়েছে সেই সেলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ নেই, সেক্ষেত্রে তারা ব্রিফিং করবে কিনা সেটি এখনই আসলে আমরা বলতে পারছি না, এখনো বোঝা যাচ্ছে না। ধন্যবাদ হাবিব। নিশ্চয়ই ব্রিফিং হলে আমরা আবারও আপনার কাছে ফিরবো।